বাজে সন্ধ্যে 8টা আর আমরা আছি এখন, হ্যাঁ 15টা। তো আমরা আছি এখন সোলারি সিটিতে। ঘড়ি না দেখেই তোমাদের 8টা বললাম, এখন 15টা বাজে। তো তাহলে বাড়ি যেতে হবে, তোরও চলো। ওই চালটা নিয়ে বাড়ি যাবো, ভাত বসাবো কখন? তো আমরা সোলারি সিটিতে বসে আছি, এই যে মাঠে সবাই আমরা বসে আছি। খুব ভালো লাগছে এখানটা বসে থাকতে, তাই না? সমৃদ্ধকে নিয়ে আসলাম আমরা গান থেকে, আজকে গান ছিল। আর তার সাথে অনেক জিনিস, সংসারের জিনিস কিনবো বলে বেরিয়েছি। তো খিদে পেয়ে গেছিলো, কিছু খাবার নিয়ে এসে আমাদের ফ্ল্যাটে খেলাম। ফ্ল্যাটে তো অবস্থা খুব খারাপ, তার কারণ ওখানে প্রাইমার করানো হবে, তার জন্য আমরা পরিষ্কার করছি না, লোক এসে পরিষ্কার করে দেবে। প্রাইমার হবে, কিছু কারেন্টের জিনিসপত্র আছে, সেই ইলেকট্রনিক্স জিনিসপত্র বসবে, তারপরে ওটা ধুয়ে পরিষ্কার করা হবে। তার জন্য জাস্ট ওই কী বলে বেঞ্চি না, ওটাকে কী বলে, চৌকিটার ওপরে বসে আমরা একটু খাওয়া দাওয়া, সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খেলাম করে এখন এই এসে একটু বসে আছি এখানটা। এত সুন্দর লাগে না এই জায়গাটা বসে থাকতে, আর এত হাওয়া, ভালো লাগে। চলো খেলে আসি। আমি এখন খেলতে যাবো না, বেরোবো এক্ষুনি। কটা বাজে বলতো? 9টা বাজে, গিয়ে ওটা নিয়ে তারপর বাড়িতে যাবো। 9টা বাজে, ওটা নেবো, বাড়ি যাবো, আবার ভাত খাবি তোরা। ওখানে গিয়ে কি আজকে নিতে হবে নাকি কালকে নেবে? এক বিন্দু নেই ঘরে, কালকে সকালে খাওয়া হবে না। কি তাহলে তো এখন আমি ভালো লাগে, এটা মানে বড়রাও বসতে এইখানেও গার্ডেন ফ্ল্যাট আছে, দেখতে পাচ্ছ? মানে গার্ডেন নয়, এখানে নিজের গার্ডেন নয়, তবে গ্রাউন্ড ফ্ল্যাটগুলো ভালো। গ্রাউন্ড ফ্ল্যাটে বারান্দাটা, অনেকটা বারান্দা পেয়ে পাওয়া গেছে, কিন্তু আমরা যখন কিনতে এসেছিলাম একটাও গ্রাউন্ড ফ্ল্যাট ছিল না, মানে 1 BHK ফ্ল্যাট ছিলই না ধরতে গেলে, ওই একটা কি দুটো ছিল এরকম, সব বিক্রি হয়ে গেছিলো। হ্যাঁ, এইগুলো সব কিনে ফেলেছে যারা, তারাই কিন্তু এগুলো লাগিয়ে দিয়েছে, এখনও আসেনি যারা, কিন্তু তখন আমরা পাইনি, তখন সব বিক্রি হয়ে গেছিল। বেশিরভাগ না বয়স্ক মানুষরাই আসে যারা গার্ডেন ফ্ল্যাটটা কেনে। এত পারছি না রে আমি, সারাদিন তোর ডিমান্ডের কোনো শেষ নেই। ভালোই লাগলো, শুধু আমার অনেক কিছু লাগিয়েছে এখানে বাচ্চাদের, আর এখানে সব বসার জন্য ব্যবস্থা করেছে। নাম নাম, তাড়াতাড়ি কর, এবার জুতোটা তো এখান দিয়ে নামবি, আবার পায়ে নোংরা লেগে যাবে। জুতো তো ওইদিকে খুললি, এখানটা এসে বসে যাবি, নামবি না, আমি জুতো এনে দিচ্ছি ওদিক থেকে। পাটা নিচে ফেলবি না, ব্যাস। হ্যাঁ, ওদিক দিয়েই চলে যা। সুমিত দাঁড়িয়ে আছে, এই ছেলে একটু চড়বে বললো। এখানে নিচের গার্ডেন ফ্ল্যাটগুলো আগে সব, মানে গার্ডেন ফ্ল্যাট নিচে কেন, মানে এই দিকে সব তখন বিক্রি হয়ে গেছিলো। তখন 1 BHK ফ্ল্যাট বলতে 3-4টেই ফাঁকা ছিল, তার মধ্যে আমরা সাউথ ইস্ট পজিশনটা পেয়েছিলাম একটাই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার সকাল, এখন বাজে 8টা 3, ঘড়ি দেখেই বলছি এখন 8টা 3 বাজে। আমি সকালে ঘুম থেকে উঠেছি 6:30টায়, কারণ সমৃদ্ধকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, আলু সেদ্ধ করে সব কিছু করে স্যান্ডউইচটা সকালবেলা বানিয়ে দিলাম।
তারপরেও আজকে দই মুড়ি খেয়ে গেল, কারণ কালকে রাত্রে আমরা কেউ ভাত খাইনি, ওই বাইরে সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স খেয়েছিলাম। তারপর ওরা এসে বাড়িতে একটু মুড়ি খেলো, আর আমি আর কিছু খাইনি। মানে আমি সন্ধ্যেবেলা কিছু খেলে রাত্রে আর খাই না, আর না হলে সেই দুপুরে খেয়ে একেবারে রাত্রে গিয়ে কিছু খাই, কারণ ভালো লাগে না এখন। মানে হালকা খেলে শরীরটা যেন আরও বেশি হালকা হালকা থাকে, ওটাই আমার ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণে সমস্ত কাজ মিটলো। কাজ বলতে সমস্ত কাজ নয়, মানে ওই ছেলের বেরিয়ে যাওয়া স্কুলে, তারপরে সকালের ছেলের ব্রেকফাস্ট, ছেলের পেছনে যা যা কাজকর্ম ছিল সেগুলো শেষ হলো। এখন আমি ঘরটা পরিষ্কার করব, মানে বিছানা টিছানা সব ক্লিন হয়ে গেছে, আসবাবপত্র সব পুছে নিয়েছি। এবার ঘরটা আমি স্ট্যান্ড দিয়ে পুছে নেওয়ার পরে তারপর পুজো করব। আজকে সুমিত অফিস যাবে না, বাড়ি থেকেই কাজ করবে। তো আজকে ব্রেকফাস্ট বানাতে হবে ওর জন্য। অফিস গেলে আজকে রান্না সেভাবে করতাম না, কিন্তু অফিস যাবে না, রান্না করতে হবে। এখন কি জল ভাত আর পান্তা ভাতটাই বেশি ভালো লাগছে। কি যে ভালো লাগছে তোমাদের কি বলবার, এটা যদি সুমিতের সামনে বলি মানে কি যে খেপে যাবে। তো যাই হোক, মাছ আছে, মাছ রান্না, মাছ কাঁচা মাছ আছে। ভাবছি আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা কাঁচা মাছটাই মানে রুই মাছই আর কি রান্না করব। আর ভাবছি টক ডালটা করব কি করব না, তাহলে একটা দিয়ে তো আর খাওয়া যাবে না, টক ডালটা করতে হবে। আর দেখি কি করি। ঠিক আছে, চলো কাজটা শুরু করি। তাড়াতাড়ি কাজটা শুরু করলে তাড়াতাড়ি শেষ হবে। আর একটু পরের দিকে মানে সকালবেলাটা যাও বা একটু কিচেনে থাকা যাচ্ছে, একটু বেলা হলে একদম ভাল লাগছে না কিচেনে থাকতে, মানে কি যে কষ্ট হচ্ছে। আর একটু পরে আমি পর্দা দিয়ে ঘর পুরো ঠান্ডা করে ফেলবো। এমনিতেও আমাদের ফ্ল্যাটে যে খুব গরম হয় তা নয়, গরমটা বাইরে গেলে বোঝা যায়, এত গরম বাইরে, কিন্তু আমাদের ঘরে সেটা বোঝা যায় না। আর একটু করে পর্দা দিয়ে সব ঢেকে দিলে তো কিছুই বোঝা যাবে না। তো চলো কাজটা শুরু করি, যত তাড়াতাড়ি শুরু করবো তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। বেলা ঘুম থেকে উঠে থেকেই আমি এরকম রোদ দেখছি, মানে 6:30 থেকেই এখন যেন সূর্যের সেই কমলা রূপটা দেখতে পাচ্ছি না। 6:30 থেকেই যেন সূর্য একদম তেতে থাকে, এরকম রোদ। আর দেখো জলটা কি যে ভালো লাগে, মানে সকালবেলা মনে হয় জলে পুরো মানে হিরে ঝলমল করছে, এত সুন্দর লাগে দেখতে। সকালবেলাতে উঠেই আমি দুই দেবদেবীর দর্শন পাই, এক হচ্ছে সূর্যদেব আর হচ্ছে গঙ্গা দেবী। মানে কি যে ভালো লাগে এটা আমার, কি বলবো তোমাদের। আর কদিন আগে দেখাচ্ছিলাম, দেখো একটাও ইট নেই বৃষ্টির জন্য, এই কিছুদিন আগেকার কথা, তার মধ্যে কত ইট ওরা বানিয়ে ফেলেছে। ওদের রোদে খুব কষ্ট হয়, ওরা অনেক ভোর থেকে প্রায় 3:30 4টে থেকে কাজ করে, খুব কষ্ট হয় এই রোদে ওদের কাজ করতে, তাই না বলো? কত কষ্টের জীবন ওদের। এই কৃষ্ণচূড়া গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। হলুদটা বোধহয় কৃষ্ণচূড়ায় আর লালটা বোধহয় রাধাচূড়া নাকি কি জানি, আমার গন্ডগোল হয়ে যায়। এখন কিন্তু আর ওই যে পলাশ গাছ পুরো ফাঁকা, মানে যখন যার সময়, তাই না? কিছুদিন আগেও পর্যন্ত পলাশ ফুল কি সুন্দর ফুটেছিল। সকালবেলার এই রূপটা যে কি ভালো লাগে কি বলবো, মানে ক্যামেরা কিছুই তোমাদের দেখাতে পারে না, এর যে সৌন্দর্য। দেখো এই সকালবেলাটাই প্রচুর ছোট ছোট নৌকা ঘুরে বেড়ায়, কারণ সকালবেলাটা জলের ওপরের অংশটা ঠান্ডা থাকে, তো মাছেরা ওপরের দিকে চলে আসে, ফলে এই সকালবেলার টাইমটাতে ওরা প্রচুর মাছ ধরে। তাও তো আজকে সেরকম নৌকা দেখতে পাচ্ছি না, খুব কমই আছে। অন্যদিন সকালবেলাতে নৌকা ভরে যায়। পুজো করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে হচ্ছে ডিমের অমলেট আর টোস্ট, মানে টোস্ট নয় আর কি, ব্রেডটাকে একটুখানি বাটার দিয়ে সেঁকে দিয়েছি, আর তার সাথে ডিমের অমলেট এখানে করছি। দেখো এটা ডাবল ডিমের অমলেট। সকালে ব্রেকফাস্টের পর আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি হয়েছে সেটা তো তোমাদের শেয়ার করিনি। আজকে করেছি টক ডাল, এখানে দেখো আলু ভেন্ডি পটল সব একসাথে ভাজা, আর তার সাথে এখানে রুই মাছের ঝাল না মানে পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে ঝোল মতো। আর এখানে আলু পটল ভাতে দিয়েছি, সেটাকে লঙ্কা দিয়ে মাখবো, তাই জন্য ভেজে রেখেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজ
আজকে 4টে জেলাতে 4জন নাকি ভোটের লাইনে দাঁড়িয়ে সানস্ট্রোক করে মারা গেছে, মানে স্ট্রোক করে মারা গেছে। মানে বাইরের অবস্থা বুঝতে পারছো। তারপর যদি এতক্ষণ ভোটের জন্য লাইনে দাঁড়াতে হয়, তাহলে মানে সবার সহ্য ক্ষমতা তো আর সমান নয়, ফলে অনেকেই স্ট্রোক করে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজে অলমোস্ট 2:30-এর কাছাকাছি, আর ছেলেকে আনতে গেল সুমিত। আমি জাস্ট ভাতটা নামাবো, কারণ এই গরম গরম ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য ভাতটা আমি সবসময় লেটে বসাই, একদম সকালে চাল ধুয়ে রাখি আর একদম লাস্টে ভাতটা করি, একদম কিচেন টিচেন ক্লিন করে নিয়ে লাস্টে ভাতটা করি। তো এখন ভাতটা নামিয়ে নিই, আর ওরা আসছে, খাওয়ার টাইম হয়ে গেছে, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা একটু ব্রেড খেয়েছি। আজকে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছেলের টিফিন বানিয়েছি, মানে 6:30টায় উঠেছি। 6:30টায় উঠে আগে সূর্যদেবকে জল দিয়ে গিয়ে টিফিন বানাতে চলে গেছি। আলু সেদ্ধ করে ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে দিলাম। তারপরে আজকে আর শুইনি, অন্যদিন হলে কি হয় একটু এসে শুয়ে পড়ি, আজকে আর শুইনি। তারপর অন্যান্য কাজ করেছি, ফলে আজকে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো যার জন্য পরে এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন আমি একটু ভাতটা নামিয়ে নিই, পরে তোমাদের সাথে বিকেলবেলা কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলা এখন বাজে ওই 8:30 থেকে 8:30টার মধ্যে আর কি, ঘড়ি দেখিনি, আন্দাজে বলছি তাই বললাম আর কি। তো যাই হোক, আমি সন্ধ্যা থেকে অনেক কাজ করলাম, সেগুলো কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে সন্ধেবেলা পুজো করা, ছেলে নিচে খেলতে গেছিলো, ওর জন্য দইয়ের মানে শরবত বানিয়ে রাখা। তারপরে অনেক দিন ধরে গোটা ধনেগুলো এনে রাখা ছিল, সেগুলো টাইমই পাচ্ছিলাম না। তো সন্ধেবেলা আজকে গোটা ধনেটা ভেজে তার গুঁড়ো করে রাখলাম। গোটা ধনে আর গোটা জিরেটা যদি আমার ঘরে পেস্ট করা থাকে, মানে গুঁড়ো করা থাকে, আমার আর কোনো টেনশান থাকে না রান্নার ক্ষেত্রে। কারণ এইগুলো মানে খেতেও ভালো লাগে, মানে ভাজা জিনিস, বাড়ির জিনিস। আর শেষ হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যেত, 3-4 দিন হলো শেষ হয়ে গেছে ধনেটা, আর করতেই পারছি না। তো আজকে আবার হাফ ধনে করে রাখলাম, তাতেই 1 কোটো ভরে গেছে, আবার হাফ ধনে আর কিছুদিন পরে করব। তো যাই হোক, তারপরে দিলাম সমৃদ্ধকে লিখতে, বাংলা লিখতে দিলাম। আর তার মাঝে ভাত বসিয়ে আসলাম, এখন ভাতটা হচ্ছে। তো আজকে সারাদিনে 1 সেকেন্ডও ঘর থেকে বাইরে বেরোতে পারিনি যে তোমাদের বাইরের কিছু শেয়ার করব। আর প্রতিদিনের ডেলি কাজ আর তোমাদের কি শেয়ার করব, তার জন্য কিছু শেয়ারও করিনি। তো যাই হোক, আজকে তো সারাদিন মানে প্রচুর ভোট টোট হলো। এবার সবাই আমরা রেজাল্টের অপেক্ষায় থাকবো, কি হতে চলেছে ভগবানই জানি না। তো যাই হোক, এই ভোটের পর্বগুলো যেন শান্তভাবে মেটে। আজকে যেমন একটা দুর্ঘটনা ঘটলো, এটা যদিও ইচ্ছাকৃত নয়, তারপরেও মানে 4 জায়গায় 4 জন মারা গেছেন যে সানস্ট্রোক করে। তো সেটা তো বাদ দাও, কিন্তু এমনি কোনো যেন অশান্তি না হয় বা কোনো কিছু না হয়, সেটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা, যে এই ভোটের কারণে যেন অকারণে কারোর জীবন না যায়। তো সেই জন্যই একটা ভয় লাগছে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কালকে একটু নিশ্চিন্ত আছে, কালকে ছেলের স্কুল নেই, কালকে ছুটি আছে ছেলেদের। তো কিসের ছুটি সেটা এখনও কিছু জানাই মানে বলেনি, তো ছুটি দিয়েছে, কারণবশতই কোনো ছুটি আছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।